ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যা প্রাইমারি 2022 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা নিয়ে অনেকজনার ধোঁয়াশা রয়েছে, এবং যদি আমি ভালো করে পরিলক্ষিত করি যে হিউজ ক্যান্ডিডেট এইটা নিয়ে চিন্তিত। তার কারণ পূর্ববর্তী ক্যান্ডিডেটরা চায় যাতে একাডেমিক পরিবর্তন হয়, আর নিউ ক্যান্ডিডেটরা চায় যাতে একাডেমিকটা না পরিবর্তন হয়। তার কারণ পূর্ববর্তী ক্যান্ডিডেটরা তুলনামূলকভাবে নাম্বারের তখন যে বৃদ্ধির মার্কস সেটা এতটা ছিল না, এতটা নাম্বারের প্রাচুর্য ছিল না। কিন্তু বর্তমানে বিগত 10 বছরের মধ্যে নাম্বারের যে হারে বৃদ্ধি দেখা গেছে তা অবিস্মরণীয়, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই একাডেমিক মামলাটি বর্তায় কোথায়? কলকাতা হাইকোর্টে। এবং এই একাডেমিক মামলাটি বিএড বিটিসি মামলায় মধ্যে কিন্তু প্রায় উবে গেছিল, এবং বলা যেতে পারে এই একাডেমিক মামলার এখন কি রেজাল্ট আসছে, আদৌ কি কোনো পরিবর্তন হবে, এই পরিপ্রেক্ষিতেই আজকের আমাদের এই ভিডিও। এবং তার সাথে আরেকটা মামলাও রয়েছে, যেটা হচ্ছে কোশ্চেন ভুল মামলা, যে মামলাটাও কম দায়ী নয়, বা বলা যেতে পারে কম এফেক্ট ফেলার মতো নয়। সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, যদি তোমরা আমাদের চ্যানেলটিতে নতুন হও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না। তার কারণ আমি সেখানে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ আপডেট, ক্লাসেস এবং পিডিএফ শেয়ার করে থাকি। তো চলো বেশিরা কথা বলে, দেখো আজকে আমরা জানবো একাডেমিক যে পরিবর্তন, একাডেমিকের যে পরিবর্তন, সে পরিবর্তন কি আদৌ হতে পারে না হবে না। প্রথমে আমি একটা কথা বলি যে অনেকজন তোমরা এখনো ধোঁয়াশায় রয়েছো যে একাডেমিকে মনে হয় তোমাদের ট্রেনিংয়ের মার্কস সম্পূর্ণ চেঞ্জ হবে, ট্রেনিংয়ের মার্কসটা কমাবে। ঠিক আছে, কিন্তু তা কিন্তু নয়। যদি ভালো করে বিচার বিশ্লেষণ করো তো ডেফিনেটলি তুমিও জানতে পারবে যে কোর্টে যে কেসটি চলছে সেটা সম্ভবত এইচএস এর মার্কসের উপর, এইচএস এর যে 10 মার্ক দেওয়া রয়েছে সেই 10 মার্কের উপর চলছে। তো ফলে যদি কমে তাহলে এইচএস এর মার্কস 5 কমবে আর টেটের মার্কস 5 বাড়বে, এবং সেটাও এখন অবধি কিনো সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ সরকার কিন্তু পূর্ববর্তী স্ট্র্যাটেজিতে মেনে চলতেই বেশি উদ্যোগী বা আগ্রহী। ঠিক আছে, এবার যদি আমি ধরে নিলাম যে না, প্রসঙ্গক্রমে কিছু পরিবর্তনের দরকার এবং কিছু পরিবর্তন হবে, তাহলে যদি পরিবর্তন হয় তাহলে মাথায় রাখবে যে এই সম্পর্কে নিশ্চিত যে তোমাদের এইচএস এর মার্কস 5 কমতে পারে এবং টেটের মার্ক 5 বাড়তে পারে, এবং তার ফলে কিছুটা প্রভাব পড়বে, কিন্তু ব্যাপক প্রভাব পড়বে না। তার কারণ ট্রেনিং মার্কসটা কিন্তু মোটামুটি ট্রেনিং মার্কসের বৈষম্যর উপরে কোনো রকম কোনো কেস হয়নি। ঠিক আছে, এবার যদি ট্রেনিং মার্কসের উপরে বৈষম্যর উপর কেস না হয়, তাহলে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলি, পূর্ববর্তী ক্যান্ডিডেটরা যারা বিএড করেছে তারা কিন্তু অত নাম্বারের প্রাচুর্য ছিল না। কিন্তু বর্তমান বিগত 5 বছরের মতো যারা বিএড করেছে, বা বিএড কেন বলছি, ডিএলএড করেছে, তারা কিন্তু প্রচুর প্রাচুর্য তাদের নাম্বারে রয়েছে। এমনকি 90, 92, 93% মার্কসও পেয়ে গেছে, এবং তাদের পড়াশোনার লেভেল কিন্তু 92, 93% মার্কসের মতো নয়। ফলে নাম্বারের প্রাচুর্য যে বেশি ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো এইটা কি পরিবর্তন হতে পারে? অনেকজন বলছে স্যার এটাই পরিবর্তন হোক না, এটাই অনেক কিছু। কিন্তু দেখো আমি একটা কথা বলি, পরিবর্তন হোক চাই না হোক, কিন্তু তোমার কাছে ইন্টারভিউ লাস্ট খেলা দেখাবে। তার কারণ তুমি যদি বর্তমানে যে ইন্টারভিউ প্যানেলটা প্রকাশ পেয়েছে সেই ইন্টারভিউ প্যানেলটাকে ভালো করে বিচার বিশ্লেষণ করো, তুমি দেখতে পাবে যে যারা 1-2 মার্কের শর্ট বা 1 মার্কের শর্ট, তারা কিন্তু যদি চায় তারা কিন্তু বিট করার ক্ষমতা রাখে। ঠিক আছে, তো সেই পরিপ্রেক্ষিতে একাডেমিক মামলা সবার কাছে খুব গুরুত্বপূর্ণ হলে পরেও ব্যক্তিগত ক্রমে আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ মামলা নয়। তার কারণ তারা ট্রেনিং মার্কস তো কমাচ্ছে না, তারা কিন্তু অনলি এইচএস এর পরে কিন্তু সম্পূর্ণ মার্কসটা কমাবে, এবং সেইটার শুনানি খুব শীঘ্রই আসবে, এবং ডেটও হয়তো খুব শীঘ্রই পড়বে। এবং সেই পরিপ্রেক্ষিতে কি বিচার বিশ্লেষণ আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয় দিচ্ছে, সে তার উপর ভিত্তি করে কিন্তু সবকিছু এগোবে। ঠিক আছে, তো প্রথমেই তারপরে দেখো কি বলেছে, রং কোশ্চেন কেস। রং কোশ্চেন কেসটাই আমার মনে হয় সবচেয়ে হানিকারক। তার কারণ এইখানে রং কোশ্চেন কেসের দরুন যদি আমি ভালো করে লক্ষ্য করি যে যদি মোটামুটি 11টা প্রশ্ন মতো, আমি যতটুকু জানি 11টা প্রশ্ন মতো ভুল ছিল, যদি তার মধ্যে 5টা কোশ্চেনও কিন্তু যদি আমরা বলি যে ঠিকের পরিপ্রেক্ষিতে হয়, তাহলে মিনিমাম কিন্তু 10K ক্যান্ডিডেট বাড়বে। এবং আমি একটা কথা বলি, যদি তোমাদের 5-এর আর যদি মোটামুটি 8 থেকে 9টা প্রশ্নের উত্তর পাওয়া যায়, দেখো 3 থেকে 4টা নাম্বার বাড়বেই।
নিশ্চিত, কারণ এমন কিছু কিছু কোশ্চেন আছে না যা দুটোই প্রশ্ন উত্তর হয়। তো ফলে 3 থেকে 4 মার্কস বাড়বে, 8 থেকে 9 বাড়ার সম্ভাবনা কম, কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু 15,000 এর ওপর বা 20K এর ওপর ক্যান্ডিডেট কিন্তু পাশ করে যেতে পারে অনলি ডিএলএড। ঠিক আছে, তার কারণ নিচের দিকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে একটা জেনারেল ক্যান্ডিডেট 90 কোয়ালিফাইং মার্কস, তুমি কল্পনা করতে পারবে না যে 100-র ওপরে থাকা ছেলের সংখ্যা যত বেশি হবে, এই 90-এর 89 থাকা ক্যান্ডিডেট অনেক বেশি হবে। তার কারণ অপটিমাম লেভেলে গিয়ে কিন্তু সবার কিন্তু মার্কসটা বিট্রে করে যায়। তো সেদিক দিয়ে দেখলে পরে তুমি যদি এখন যারা যারা পাস করবে, আমি ধরে নিলাম কিছু সংখ্যক ক্যান্ডিডেট অ্যাড হবে, যদি অ্যাড হয়েও যায় তো, এবং তারা যেটুকু কম্পিটিশন বাড়াবে, তোমরা কিন্তু এখনই ইন্টারভিউর প্রিপারেশন সঠিকভাবে করে সেটাকে কিন্তু তোমাদের বিট করতে হবে। আর যাদের বেশি নাম্বার রয়েছে তাদের তো কোনো টেনশন নেই, তারা এমনি সিলেকশন পাবে, যে টুকটাক ইন্টারভিউ তোমরা নিজেরা নিতে পারো। ঠিক আছে, আর ইন্টারভিউ তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি। যদি তোমাদের মনে হয় যে না, আমি নাম্বারটা আমার কম আছে, তাহলে ইন্টারভিউই তোমাকে বাঁচাতে পারে। নাহলে আরও যদি ক্যান্ডিডেট বাড়ে, কম্পিটিশন লেভেল কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। ঠিক আছে, এবার দেখো এর আগের বারে যে ইন্টারভিউ কোয়ালিটি ছিল, যদি ক্যান্ডিডেট বাড়ে না, ইন্টারভিউ কোয়ালিটিও কিন্তু দিনকে দিন বাড়বে, নিশ্চিত থাকো। এবং সেই পরিপ্রেক্ষিতে ইন্টারভিউয়ের একটা প্রপার প্রিপারেশন তোমাকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, তাই জন্য তোমাকে পেডাগজি বই ভালো করে পড়তে হবে, বিভিন্ন ইনফরমেশন ঠিকঠাক করে কালেক্ট করতে হবে, পূর্ববর্তী ক্যান্ডিডেটদের কি কি জিনিসগুলো জিজ্ঞাসা করেছে সেগুলো তোমাকে সঠিকভাবে মানক্রম অনুযায়ী জানতে হবে, সেগুলো কিন্তু তোমাকেই করতে হবে। ঠিক আছে, ব্যাস। কিন্তু মনে রাখবে, রং কোশ্চেন মামলাটা আমারও মনে হয় খুব ডেঞ্জারাস মামলা। এটা মিনিমাম এর আগের বার তুমি দেখলে 0 মানে তোমার 82.5 আর 82 এর মধ্যে 7,000 ক্যান্ডিডেট ছিল, 7,000। তাহলে ভাবতে পারছো যেখানে 7-8 মার্কস, তাহলে কোন জায়গায় যেতে পারে। তো ফলে ক্যান্ডিডেট বাড়তে পারে, তো তোমাদের এখন থেকে প্রিপারেশন সঠিকভাবে নিতে হবে। ঠিক আছে, তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের বলে দেওয়া যে ইন্টারভিউ কিন্তু তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ। তো এই দুটো কেস নিয়ে কিন্তু ক্যান্ডিডেটের হেভি মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, যে স্যার একাডেমিক কি পরিবর্তন হবে না। যারা যারা ভাবছো যে তোমাদের যে ট্রেনিং মার্কসও পরিবর্তন হয়তো কমে যাবে, 5 মার্ক হয়ে যাবে, তা কিন্তু নয়। টেটকে এত প্রাধান্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দেবে না, এবং ট্রেনিংকে প্রাধান্য দেবে, এবং আগামী দিনেও দেবে। যদি খুব বেশি হয় তাহলে হয়তো এইচএসটা 5 হয়ে টেটটা 10 হতে পারে, এবং সেটারও সম্ভাবনা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমার একটু কমই লাগে। ঠিক আছে, এবং দেখো আমি কমই লাগে, এটা আমার ব্যক্তিগত অভিমতে। ঠিক আছে, কারণ অত সহজে সব কিছু পরিবর্তনশীল নয়। আর যদি এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা হয়, তাহলে একের পর এক হিয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু রয়েছে। তার কারণ এ কথা তো অস্বীকার করার জায়গা নেই যে ওয়েস্ট বেঙ্গলে টেটে SMS এটা একটা সাধারণ ব্যাপার। তো সেদিক দিয়ে দেখলে পরে যদি টেটের মার্কস 10 বাড়িয়ে দেয়, এবং সেই জায়গায় যদি একটা ক্যান্ডিডেট হিউজ পরিমাণে, যে যার কাছে ধরো পর্যাপ্ত সঠিক SMS যায়, সে তো ভালো মার্কস তুলে নেবে। ফলে সেদিক দিয়ে তার কিন্তু ক্রেডিবিলিটিটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে। বাট একাডেমিকে সে কি করে করবে? একাডেমিক কিন্তু আলাদা জিনিস, একাডেমিক সবার থাকে না, সেটা একটা ভাবার বিষয়। ঠিক আছে, তো আমি এই দুটো কেস নিয়ে আলোচনা করলাম, তোমরা বারবার প্রশ্ন করছিলে, তো তোমরা অবশ্যই এটা জেনে রাখো, অত চিন্তার কোনো কারণ নেই। তোমরা নির্বিঘ্নে ইন্টারভিউ প্রিপারেশন নাও, এবং যারা যারা ইন্টারভিউ ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তো ডেফিনেটলি দেখো আমাদের টেক্সট রয়েছে, একটা হোয়াটসঅ্যাপ করার নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপই করো, কল করো না, তার কারণ সবার কল ধরা যায় না। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমরা খুব শীঘ্রই ইন্টারভিউ ক্লাস দিতে শুরু করবো। অলরেডি 20 রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে কমপ্লিট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।